মূল মামলাকারী যাদের মামলায় ভর করে চাকরিহারা 25,753 জন তারাই এবার ক্যাভিয়েট দাখিল করলেন শীর্ষ আদালতে। মামলাকারীদের আর্জি, হাইকোর্টের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা হলে যাতে তাদের বক্তব্য শোনা হয়। এদিকে সূত্রের খবর, এসএসসি বোর্ড এই মামলায় সুপ্রিম কোর্টে নিয়োগ করতে চলেছেন 3 হেভিওয়েট আইনজীবী মুকুল রোহাতগি, অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বালকে। এখানেই প্রশ্ন, এই আইনজীবীদের পারিশ্রমিক কি সাধারণ মানুষের করের টাকায়? আর কত সহ্য করবে আম আদমি? উঠছে প্রশ্ন। ক্যাভিয়েট দাখিলের সত্যতা স্বীকার করে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের দাবি, সুপ্রিম কোর্টেও খালি হাতে ফিরতে হবে রাজ্যকে। হাইকোর্টের রায়কে যুক্তিপূর্ণ বলছেন এই আইনজীবী। কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এসএসসি এবং সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। এবং যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আমার বিশ্বাস যে সুপ্রিম কোর্ট এই জাজমেন্টের ওপর কোনো ইন্টারফেয়ারেন্স করবে না। আলটিমেট যেটাকে ইন্টারফেয়ারেন্স বলে সেরকম ইন্টারফেয়ারেন্স করবে না। আমরা তো বলছি না যে 26,000ই দুর্নীতি করে চাকরি পেয়েছে, কিন্তু কারা স্বচ্ছভাবে পেয়েছে সেই লিস্টটা কেন এসএসসি কোর্টে দিল না, বা কারা অযোগ্য সেই লিস্টটা কেন এসএসসি দিল না? এখন যেটা বলছে 5,500 বেআইনি, সেইটা বাদ দিয়ে তাদের বাতিল করে যারা যোগ্য তাদের যদি নিত, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। এই পরিস্থিতি সম্পূর্ণ দায়ী এসএসসি এবং সরকার। এদিকে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে 4 জনের প্রতিনিধি দল আগামীকাল দিল্লি যাচ্ছে। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন তারা। সূত্রের খবর, আগামীকাল আবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরোধিতায় দরবার করতে পারে স্কুল সার্ভিস কমিশন। এদিকে মূল মামলাকারীদের পক্ষে ক্যাভিয়েট দাখিলের পর সুর চড়া আইনজীবী ফিরদৌস শামীমের। সুপার নিউমেরিক পোস্ট তৈরিতে ক্যাবিনেট সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন আইনজীবী শামীম। অবৈধ পদক্ষেপ করতে পারে না গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক সরকার, দাবি তার। কোথায় গলদ, চোখে আঙুল দিয়ে দেখালেন আইনজীবী ফিরদৌস শামীম। এই ক্যাবিনেট ডিসিশনে নির্দিষ্টভাবে তারা বলেছেন কোন ক্যাটাগরিতে তারা কতগুলো করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবে। এই সুপার নিউমেরিক পোস্টের কনসেপ্টটাই যে সঠিক নয়। তারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের কগনিজেন্স নিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে একটা সংবিধানের শপথ নেওয়া সরকার কখনো এইভাবে অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য এই পদক্ষেপ করতে পারেন না, এবং এটা বেআইনি হয়েছে। এবং আদালত খুব ন্যায্যতার সঙ্গেই বলেছেন প্রয়োজনে এই সুপারনিউমেরিক পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত সরকারি আধিকারিক বা সরকারি ব্যক্তি বা উচ্চপদস্থ আধিকারিক, মন্ত্রী, আমলা যারা আছেন, যে কোনো কারোর বিরুদ্ধে কাস্টাডিতে নিয়ে সিবিআই ইন্টারোগেশন করতে পারেন, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারেন। আমরা যোগ্য, অথচ আমরা মানে এই রায়ের ফলে আমাদের চাকরি চলে গেল। কে যোগ্য? এইটাই তো ঠিক করে দিতে বলেছিল রাজ্য সরকারকে, এটাই তো ঠিক করে দিতে বলেছিল এসএসসিকে, এটাই তো ঠিক করে দিতে বলেছিল বোর্ডকে। তালিকা দিয়েছে যে এরা যোগ্য? দিয়েছে? দেয়নি তো। যে 24,640 জনের ভ্যাকেন্সি, অথচ 25,753 জনের এগেনস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। কোন 1113 জনের এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে? একটা এফিডেভিট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন তো যে এই এফিডেভিটে বলেছে যে এই 1113 জনের এক্সেস অ্যাপয়েন্টমেন্ট। হাইকোর্টের রায়ে আস্থা মূল মামলাকারীদের হয়ে মামলা লড়া এই 2 আইনজীবীর। আবার তাদের আত্মবিশ্বাস সুপ্রিম কোর্টে বহাল থাকবে হাইকোর্টের রায়। এখন দেখার, রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে দরবার করতে কি কৌশল এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে শুভজিৎ দে, রেশমি দাস ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।